করছিলাম যে আল্লাহ রসুল যদি নোয়ালি দরবারে যদি নোয়ালির দোয়ায় যদি আমার মেয়ের ঘরে একটা ছেলে সন্তান দেয়, আমি নোয়ালি দরবারে নিয়ে আমি সিন্নি মুহে দেয়ানো। ছেলে সন্তান হয়েছে? হ্যাঁ, আল্লাহ রসুলের এই দোয়ায়। ছেলে না? হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম রাখছেন কি? নুরাইন হোসেন নূর। হয়তো বা কারো মনের আশা পূরণ হয়েছে এখানে, বা আমি ওইভাবে কোনোদিন দান করিও নি বা আসি, ভালো লাগে আমার এই জায়গাটা। আর এনজয় করার জন্য লাগে না, মনে একটু শান্তি লাগে। শান্তি লাগে। হ্যাঁ, রেস্টুরেন্ট সুন্দর বানাইছে। তো আমারও চাওয়ার অনেক কিছুই আছে, তবে আমি আল্লাহর কাছে চাই ওনার মারফতে যদি আল্লাহ এই কিছু অবশ্যই দিতে পারে, আমি একটা মোমবাতি এখানে ধরাইব। সবাই একটু মোমবাতি ধরাই। আজকে আপনাদের দেখাবো নোয়ালি মাজারের ভিতরে মাজারটা কেমন এবং কি ভিতরের অংশটা দেখতে কেমন দেখা যায়। পুরো ভিডিওটা আপনাদের এই জিনিসটা দেখাবো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমি এখন এটা হলো মাজারের গেট, এখান দিয়ে ঢুকতে হয়, তো আমি একটু ঢুকি। তো এখানে সবাই ভিতরে আসছে, যাদের মনের আশা মনের বাসনা এগুলা নিয়ে অনেকে আসে, দোয়া দরুদ পড়ে, অনেকে মোমবাতি আগরবাতি অনেক কিছু দান করে। যে যার মতো যা পারে সেখানে এসে দান করে যায়, যা যার মনের আশা পূর্ণ হয় অনেকেই শুনছি। তো আপনারাও যদি আসেন নোয়ালি মাজারে ঘুরতে, এসে দেখবেন মাজারটা অনেক সুন্দর। তো আমি সত্যিকার অর্থে আমি আসছি দেখার জন্য, তো আমি ওটা মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাইয়া রাইখে যাবো এখানে। আমি একটু মোমবাতি এখানে মোমবাতি অনেকে জ্বালায়, আমি মোমবাতি জ্বালাবো ভিতরে। এদিকে ভিতরের দৃশ্য অনেক সুন্দর। মাজারটা কিন্তু অনেক আগের, যেটা শুনছি, কিন্তু দিন 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 সংস্কারের কাজ করতে করতে রেস্টুরেন্ট সুন্দর বানাইছে। তো আমারও চাওয়ার অনেক কিছুই আছে, তবে আমি আল্লাহর কাছে চাই ওনার মারফতে যদি আল্লাহ এই কিছু অবশ্যই দিতে পারে, আমি একটা মোমবাতি এখানে ধরাইব। সবাই একটু মোমবাতি ধরাই। মোমবাতি ধরাইলাম, দিয়ে গেলাম। আগরবাতি আছে, আগরবাতি দিয়ে দিই। কার কেউ কিছু আমি জানি না, তবে আমার উদ্দেশ্যটা হচ্ছে না আসছি ধরাইতে, ওই জন্য দিচ্ছি মনের আশা। দর্শক এখন আগরবাতিটা ধরাই দিই। বাতাস দর্শক, এখন আগরবাতি দহনের পালা। পুরে আগুনের মতো আপনাদের যে পুরা মাজারটা দেখাবো, সাথে থাকো। ধন্যবাদ, বানাইতে পারছি। এ হলো ভিতরের অংশ, নোয়ালির মাজার। ভাইজান কথা বলা যাবো? আপনার নামটা কি? মোহাম্মদ লেবু মিয়া। কোথা থেকে আসছেন? আমি আসছি সারদাগঞ্জ থেকে। সারদাগঞ্জ থেকে। প্রতি সপ্তাহে কি আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আসি, যখন মন ভালো লাগে না সেগুলো। মন ভালো লাগে। এখানে কি দান করেন এরকম? এখানে অনেকে দান করে, কিন্তু এখানে তো আর মাজার দান চায় না, মানুষ আনন্দ খুশির জন্য দিয়ে যায়, এটাই।
আপনি কোনো মনে আশা পূর্ণ করার জন্য কোনো কিছু দান করছেন? এখন মনের আশা পূরণ কি, মানুষ তো আবেগ বা একটা আবেগ ঘন হয়ে এখানে আসে, তাছাড়াও তো কেউ এখানে চায় না, মাজারও তো চায় না যে আমাকে দান করুক বা এটা মানে আছে না যে আমি একটা জিনিস দান করলাম, এই দানের ছেড়ে দেন আল্লাহ আমার এই মনের আশাটা পূর্ণ করে দেয়, এরকম? হয়তো বা কারো মনের আশা পূরণ হয়েছে এখানে, বা আমি ওইভাবে কোনোদিন দান করিও নি বা আসি, ভালো লাগে আমার এই জায়গাটা, আর এনজয় করার জন্য আসে। না মনে একটু শান্তি লাগে। শান্তি লাগে। হ্যাঁ, ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই। এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, অনেক সুন্দর। আমি এর আগে একবার আসছিলাম ভিতরে, ওদিনকে আমি ভিডিও করি নাই, আমি আজকে ভিডিও করতে আসছি। আমি ভিতরে যে খাদেম সব আছে ওনার সাথে কথাবার্তা বলে আমি ভিডিও করতেছি। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভিতরে আসার আগে যদি ভিডিও করেন খাদেমের সাথে যোগাযোগ করবেন, উনি এখানকার মেন। তো আসলে এখানে অনেকের অনেক ইচ্ছা সাধনার শক্তি আছে, পূরণ হয়। আমি ভিডিও থেকে বের হয়ে যাই। সবাই ভালো থাকবেন। আপনারা কি মাজার আসছেন? এখানে আসছেন না এখানকার? আপনি কিছু না, কিন্তু আমরা মানে আমাদের এখানে দায়িত্ব আছেন নাকি বেড়ার? ও, একটু কথা বলা যাবো? হ্যাঁ। তো দর্শক, একজন মাজারের খাদেম পাইছি, মহিলা খাদেম, ওনার সাথে একটু কথা বলবো, একটু শুনেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম রিনা। রিনা। এখানে কত বছর যাবত আছে? হ্যাঁ, না অনেক বছরে। মোটামুটি 20 বছর? না না, আরো বেশি। আপনি কি স্বামী আছে, ছেলে সন্তান? স্বামী আছে, ছেলে আছে। সবাই আছে। ওদের কি বাসায় রেখে আসেন? এখানে সময় দেন নাকি? এখানে রবিবার শুক্র বৃহস্পতিবার সময় দেই। সপ্তাহে 2 দিন? এখানে কি চাকরি করেন নাকি আপনি? না না, আমরা ইয়ে নিছি, মাজার ডাকে নেই। ও, ডাকে নিয়েছে, মানে আপনার দায়িত্ব আছেন না? ও, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনি আছেন কি জন্য? এটা কি? এটা তো আবার নাতি লইছে। ও, এটা আপনার নাতি? ও, এখানে বাড়ি না? এই জায়গায় এই তবর থেকে আপনি দিচ্ছেন নাকি? আমি দিছি আমার নাতির নামে। মানে নাতির নামে মানত করছিলেন না? কি জন্য মানত করছিলেন? মানব করছিলাম যে আল্লাহ রসুল যদি নোয়ালি দরবারে যদি নোয়ালির দোয়ায় যদি আমার মেয়ের ঘরে একটা ছেলে সন্তান দেয়, আমি নোয়ালি দরবারে নিয়ে আমি সিন্নি মুহে দেয়ানো। কি ছেলে সন্তান হয়েছে? হ্যাঁ, আল্লাহ রসুলের এই দোয়ায়। ছেলে না? হ্যাঁ হ্যাঁ। ও, ছেলের নাম রাখছেন কি? নুরাইন হোসেন নূর। নুরাইন হোসেন নূর। নূর। ছেলে তো মাশাআল্লাহ সুন্দর। তো এই জন্য খুশি হয়ে নিয়ে আসেন না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খুশি আমার করছে, আমি হ্যাঁ। নোয়ালি দরবার আইছি। যদি খুশি মানে গ্রহণ করে আর কি, আমার কিছু করার নেই। যাই হোক, অবশ্যই যদি মানত করছিলেন, ছেলে সন্তান হয়েছে, সেই জন্য আবার আপনি মানত নিয়ে আসছেন, অবশ্যই খুশি হবে। ঠিক আছে, তো নেক্সটে কোনো আরো চাওয়া আছে? আমার আর কি চাওয়া থাকবো, এখন চাওয়া পাবো এমনি আল্লাহ জানি থাকবো, চাওয়ার কোনো শেষ আছে? মানে কোনো কিছু চাওয়া থাকলে এখানে এসে চাবেন নাকি, এরকম? না, আমি বাড়ি থেকেই করি, হের নামে করি। না, মানত করে দেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমার কার্যক্রম শেষ করলাম ভিতর থেকে, এখন আপনাদেরকে একটু বাহিরের দৃশ্য দেখাবো। এটা হলো মাঠ, লোহালি মাজারের সামনের এটা মাঠ। এখানে অনেক পাগলের শেষ লাগে ভাই। মাজার এলে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বিক্রি করে, উদ্দেশ্য ছিল আংটি। আপনাদেরকে এক আংটি আলাদা দোকানের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেজদালি সমস্যা হইব? কিন্তু সেজদাই সমস্যা হইব? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এক আংটিওয়ালা কাকারে পাইছি, তো কাকার সাথে একটু কথা বলি। এই আংটিগুলা কাজ কি আর কিরকম উপকার হয় আংটিগুলো দেখা আপনাদের। সব পাথরের আংটি, যতগুলো দোকান দেখছি সব দোকানই পাথরের আংটি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। এই আংটি কতদিন যাবত পরে? আংটি আমি ব্যবসা করি আজকে
15 বছর ধরে। মানে 15 বছর ধরে আংটির ব্যবসা করতেছেন। আংটির ব্যবসা করে মানে যে উপকার দেখে আংটি পরলে কি উপকার হয়? উপকারী বাজার দেখা যায়, অনেকের শরীরে ব্যথা থাকে, অনেকের দেখা যাইতে যে মাথা গরম থাকে, ওই আংটি দেখা যায় পাথরে কাজ করে। কাজ করে আর কিছু কাজ করে না? দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতার কাজ করে। তারপরে দেখা যাইতে যে আপনার এই ব্যবসা বাণিজ্য আইনিত, তারপর যাত্রা ভালো। ব্যবসা বাণিজ্য আংটি ব্যবহার করলে ব্যবসা ভালো হবো। তা আপনি ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে না? হ্যাঁ, আপনি ব্যবহার করেন না? আমি তো বেশি আমার আল্লাহ, আপনি ব্যবহার করেন না? আমি ব্যবহার করি। ব্যবসা ভালো হবো কোন আংটি বলবো? কোন আংটি? এগুলো পাথরের আংটি। মানে আপনি যেটা বলছেন এটা কি কাজ করে? এটা মাথা ঠান্ডা রাখে, মর্দামি বাড়া, ব্যবসা বাণিজ্য ভালো। পরে দুইটা বাজান এই যে অষ্টধাতু, এগুলি দেখা যায় শরীরের কাজ করে, বিষ ব্যথা। তাহলে আপনি যে 3 আংটি নিয়েছেন, একটা হচ্ছে হলো শরীরের বিষ ব্যথা, একটা হলো মর্দামি শক্তি ভালো পারেন মনে না? অবশ্যই। তো দর্শক, কাকার সাথে হাসি রহস্য করলাম। তো কাকা ভালো থাকে না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, আংটি নিলে মর্দামি শক্তি বাড়ে, এটা শুনলাম। মনে করেন যাদের আংটির প্রয়োজন তারা নেবেন। আর এদের লোহালি বাজারের গেট। তো আজকে আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।